ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি সাজেশন 40 মার্কস ফিলোসফি সাজেশন শেয়ার করছি। কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে, কিভাবে পরীক্ষায় সেট হবে দেখে নাও। আর ফুল টিউশন দরকার লাগলে ফ্রিতে প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তোমার কোন অধ্যায় লজিক শিখতে পারছো না, কোন অধ্যায় লজিকটা কীভাবে আসবে, ঘুরিয়ে কীভাবে আসবে, নোটস থেকে শুরু করে সব কিছু A to Z তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ফ্রিতে। প্লেলিস্ট ভিজিট করো, প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে। দেখো, ইউনিট 1-এর 24 নাম্বার আসবে ইউনিট 1 থেকে 2x3, ঠিক আছে? তো প্রশ্ন দেখে নাও। নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ। প্রথম প্রশ্ন তোমরা গুণ পরিমাণ, তাহলে এবারের পরীক্ষায় তোমরা গুণ পরিমাণ অবশ্যই শিখে যাবে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে তোমরা অথবা দিয়ে নিম্নলিখিত বাক্য দুটিকে বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো। তার মানে ব্যাপ্যতা লজিক শিখতে হবে। এটা হচ্ছে বচন অধ্যায় থেকে লজিক। গুণ পরিমাণ ব্যাপ্যতা দুই ধরনের লজিকই হয়, ঠিক আছে? গুণ পরিমাণ ব্যাপ্যতা। তো তোমরা আমার এই যে পুরো লজিকটা দেখছো, এই লজিকটা ফুল টিউশন তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট ভিজিট করে। লজিক কিভাবে করবে, লজিক দেখা মাত্রই তোমরা লজিক, কোনো দিনও লজিক তোমাদের ভুল হবে না। ফুল ক্লাসগুলো তোমরা দেখে নেবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল, ফুল টিউশন সঙ্গে সাজেশন হয়ে গেল। নেক্সট প্রশ্ন এবার দেখো। নেক্সট প্রশ্ন দেখো, বচনের বিরোধিতা কাকে বলে? যেভাবে পরীক্ষা আসবে সেভাবেই। বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা কয় প্রকার কি? অথবা দিয়ে অসম বিরোধিতা কাকে বলে? অসম বিরোধিতা সত্যতা নিয়ম। এটা হচ্ছে তোমরা পাবে আমার হচ্ছে বচনের বিরোধিতা চ্যাপ্টার। প্রোফাইল ভিজিট করবে, দেখবে ওখানে আছে। ফুল টিউশন দেখে নেবে। নেক্সট প্রশ্ন, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, এর বিরুদ্ধ বিরোধী বচন নির্ণয় করো। এই প্রশ্নটাও তোমরা অবশ্যই পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, এবার নোট, যুক্তি কাকে বলে? অবরোহ আরোহ যুক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো। তোমরা আমার যুক্তি অধ্যায়, নোট যুক্তি অধ্যায় সিলেক্ট করে সেখান থেকে নোটসগুলো, শর্ট প্রশ্নগুলো দেখে নেবে। নেক্সট প্রশ্ন, অবরোহ যুক্তি বলতে কী? যুক্তির ভাষায় প্রকাশিত রূপকে কী বলে? এটাও তোমরা ওই যে বললাম যুক্তি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, বাকি প্রশ্নগুলো দেখে নেবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? AEIO বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। এই যে প্রশ্নটা, তারপর এই প্রশ্নটা, এগুলো তোমরা অবশ্যই বচন অধ্যায় থেকেই তোমরা ফুল ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। একটা কথা মনে রাখবে, লজিক চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তার জন্য তোমাকে লজিকটা ভালো করে, মানে লজিকে কি কি আছে সে পুরোটাই তোমাকে জানতে হবে, তবেই তুমি কিন্তু লজিকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু যেভাবে প্রশ্ন আসবে আমি তোমাদের সেভাবেই কিন্তু শেয়ার করছি, এইভাবেই প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি কি? এই যে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়ম, এটা তোমরা আমার অমাধ্যম অনুমান প্লেলিস্টে যাও, অমাধ্যম অনুমান, সেখান থেকে তোমরা আবর্তন, বিবর্তন, সম আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, এভরিথিং A to Z লজিক, নিয়ম, এভরিথিং করানো আছে। নিয়ম থেকে প্র্যাকটিস সব কিছু যেভাবে একটা টিউশনে পাওয়া যায়, কিন্তু আমার এখানেও পাবে, কিন্তু কোনো টাকা লাগবে না। তারপর এই প্রশ্নটা পড়ে নেবে, অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? উদাহরণ দাও। বিকল্প বলতে কী বোঝো? বিকল্প পরিবহনজনিত দোষের একটি দৃষ্টান্ত দাও। এই যে এটা দেখছো তোমরা, এই প্রশ্নগুলো দেখছো, এগুলোর সব ডিটেলসে তোমরা পেয়ে যাবে প্রাকল্পিক ও বৈকল্পিক। এটা একটা লজিক চ্যাপ্টার, কিন্তু ওইখান থেকেও লজিকের প্রশ্নগুলো আবার মানে নোট আকারে আসে। তো এই প্রশ্নগুলো বুঝতে গেলে তোমাকে আগে লজিকটা ভালো করে বুঝতে হবে, মানে বিষয়টা বুঝতে হবে। তো এর ডিটেলসের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ফুল ক্লাস, ফুল টিউশনটা দেখে নেবে, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় দেখে নেবে। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট তোমরা প্রশ্ন দেখে নাও, হচ্ছে 6 মার্কের প্রশ্ন কি হবে? 6 মার্কের প্রশ্ন হবে তোমাদের, যে লজিক দেখছো তোমরা, সংস্থান ও মূর্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক চ্যাপ্টার। এই সংস্থান মূর্তি বৈধতা বিচার করো, এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে লজিক। তো এই লজিকগুলো তোমরা দেখছো যে, এগুলো তোমরা যতক্ষণ না লজিকটা তোমরা শিখবে ভালো করে,
নিরপেক্ষণের সংস্থান, মূর্তি, বৈধতা বিচার, ততক্ষণ তোমরা এই লজিকগুলো পারবে না। আর লজিকের প্রশ্নের জায়গায় পরীক্ষায় কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়ে যেতে পারে। কেন? কারণ লজিক তো লজিক, যেমন 2 আর 2 এ 4 হয়, তো 2 আর 2 এ কি তুমি 4 শিখেছো, যোগটা শিখেছো নাকি? যদি তোমাকে এবার বলা হয় যে 5 আর 10 এ কত, তাহলে কি পারবে না? ব্যাপারটা হচ্ছে সেরকম, লজিকের ব্যাপারটা হচ্ছে লজিক একটা রুলসে হয়। তো রুলসটা শিখে নিলে তোমাকে এখানে রামের জায়গায় শ্যাম দিলেও তুমি পারবে। আর পরীক্ষার লজিকের জায়গায় ওগুলো, সেই জায়গাগুলো চেঞ্জ হবে। নোটের ভাষা একই থাকবে কিন্তু লজিকের ভাষা চেঞ্জ হবে। কিন্তু লজিক এটাই, কিন্তু এই লজিকটা, যে এই লজিকটা শিখবে সে এরপরে যে আরেকটা লজিক দিবে সেটাও পারবে। তো সেটা কিভাবে পারবে, তার জন্য তোমাকে লজিকটা শিখতে হবে। তার জন্য তোমাকে A to Z ক্লাসটা করতে হবে, ফুল অধ্যায়, ফুল টিউশন। নিরপেক্ষণের সংস্থান, তোমরা নিরপেক্ষণের সংস্থান, মূর্তি, বৈধতা বিচার প্লেলিস্ট ভিজিট করো, সেখানে গিয়ে তোমরা ফুল টিউশন দেখে নেবে যারা লজিক শিখতে পারোনি। ক্লিয়ার? আর লজিক শিখলে ঠিক আছে, তাহলে মনে রাখো তোমরা এই প্রশ্নগুলো আসবে, এইভাবে আসবে। ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন হচ্ছে ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো সেট হবে সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হ্যাঁ, 2x2, 4 ভাগ মতে। এই যে ইউনিট 2 পার্টটা, এখানে কিন্তু লজিক নেই, এখানে তোমাকে নোটগুলি শুধু মুখস্থ করতে হবে। তো ইউনিট 1-এর কিন্তু লজিক ছিল প্রচুর। এবার ইউনিট 2 বাকিটা শুধু এখান থেকেই তোমাকে একটু কিন্তু নোট মুখস্থ করতে হবে। হ্যাঁ, 4 ভাগ মতে মানব জীবনের উদ্দেশ্য কী, 4 ভাগ নীতি সুবাদী বলা হয় কেন? যদিও সেকেন্ড সেমিস্টারের ফুল টিউশন আমি অনেক নোট শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখে নেবে। ঠিক আছে? আলাদা করে তোমার সেকেন্ড সেমিস্টারের গ্রুপ করানো আছে। তারপর হ্যাঁ, এটা পড়বে, নৈতিক বিচারের ক্ষেত্রে কান্ট কোন প্রকার নৈতিকতাকে সমর্থন করেছেন? অথবাদী কর্তব্যের জন্য কত বড়, এই কথা কে বলেছেন? হ্যাঁ, তারপর নেক্সট প্রশ্ন পড়বে, যে প্রশ্নগুলো উত্তর দাও। 3x2, বেনথাম কি পরশুবাদী আলোচনা করো। বেনথামের মধ্যে সুখের মান কয়টি ও কী কী? ভালো মন্দ। তারপর অনৈচ্ছিক কর্ম বলতে কী বোঝায়? তারপর এই প্রশ্ন 6 মার্কের পড়বে, যে সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। নিষ্কাম কর্ম কেন সকাম কর্ম অপেক্ষা উন্নত মানের, অথবা বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। ব্যাস, 40 মার্কস কিন্তু ফুল সাজেশন আমি তোমাদের শেয়ার করলাম। সঙ্গে তোমাদের ফুল টিউশনের কিন্তু আমি বলে দিলাম যে কোথায় পাওয়া যাবে। আশা করি এগুলো পড়ো, কোনো অসুবিধা হবে না। একদম যেভাবে শেয়ার করলাম সেইভাবেই পরীক্ষায় আসবে। আর ফুল টিউশনটা তোমরা দেখে নাও।